আলু আলু দিচ্ছে কাটা ভাসছে আলুটা ভালো করে ভেজে দেবো। চারদিকে বৃষ্টিও করছে আলুগুলো এবার ভালোভাবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে নিতে হবে। পুরো আমাদের চাষ করা আলু। ভালো করে পেঁয়াজটা দেবে, তাই তো? পেঁয়াজ দেবে পরিমাণ মতো পেঁয়াজ। 2 কেজি মতো মাংস রান্না হবে আজকে, তো সেই পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, ভালো করে নাড়িয়ে ভালো করে ভেজে নেবে। এই বৃষ্টির দিনে আজকের মাংস হলে তো একদম মজা মজা, আর বলে বোঝানো যাবে না বৃষ্টির দিনে কতটুকু মাংস খাওয়া যায়। দেখো বন্ধুরা, এদিকে তাকে দেখো বৃষ্টি হচ্ছে, চারিদিকে স্যাঁতস্যাঁতে পুরো বৃষ্টি পড়ছে, স্যাঁতস্যাঁতে পুরো। এখানে উনুন আমাদের, এই একটা উনুন আছে, এই একটা উনুন, এই একটা উনুন, আমাদের উনুন ভর্তি। মাংসটাকে পাকানোর জন্য ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজাতে হবে। মাংস টেস্ট হয় এই পেঁয়াজ ভাজার উপর নির্ভর করে, তবে পুরো মাংসটাকে পুরো একদম মজায় আনবে এই পেঁয়াজ। এই পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভাজতে হবে যাতে, তাই তো না কি বলো? এই যে হাসছে আমার হাসি। এবার পরিমাণ মতো টমেটো, কিছুটা পরিমাণ মতো টমেটো 1 পিস মতো দিলাম, যারা আমরা টক খেয়েছিলাম ভালো, যারা টক তেলটি একটু খেতে ভালোবাসে, টমেটো যারা বেশি খেতে ভালোবাসে তারা একটু বেশি টমেটো দিতে পারে। আমরা একটু কম টমেটো খাই, তার জন্য অল্প টমেটো দিলাম। একটা টমেটো পুরো কেটে কুচি করে দেওয়া হলো। তো আজকের বন্ধুরা কি বলবো, বৃষ্টির দিন আছে, পুরো বৃষ্টি, চারিদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো লাল লাল করে ভাজা মতো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আদা আর রসুন মিক্স করা, মানে মিক্সচারে পুরো মিক্স করে নিয়েছি আমরা, সেই পেস্টটা এবার আমরা দিয়ে দেবো কড়ার মধ্যে। এর মধ্যে আদা রসুন পরিমাণ মতো আছে, 150 গ্রাম মতো, সব কিছু মিলিয়ে আদা 75 আর রসুনও 75, মোট 75 গ্রাম মতো দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট করে। আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে পুরো মিক্স করে পেস্ট করে এবার অল্প জালে তখন আমাদের উনুনটা দেখুন লাল হয়ে জ্বলছে, উনুন পুরো। মতো লবণ দেওয়া হচ্ছে, লবণ যারা যেমন লবণ খান তারা তেমন পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এবার পরিমাণ মতো হলুদ, তাহলে এরপর দেওয়া হবে লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেল। এবার ভালো করে মিক্সির মতো মিক্স করে নেব, ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা কীরমভাবে পাকানো হচ্ছে, কিন্তু মশলা পাকানোর উপর কিন্তু মাংসের তরকারির টেস্টটা আছে। আজকের আমরা যে মাংসের তরকারিটা কর্মে যে করা হচ্ছে, তার হাতের মাংসের তরকারি একবার খেলে 10 বার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা কিরম মাংসের তরকারিটা করে। এই যে দেখুন মাংস, এই যে মাংস রাখা আছে, আর ঝিরঝির করে বৃষ্টি করছে বাইরে। আর আজকের দিনে মাংস
মানে খেতে মজা। বৃষ্টির দিনে মাংস যখন এই দেখুন মাংসের মানে যে মশলাগুলো কেমনভাবে তৈরি করে নেওয়া হলো, মানে নিয়েছে সেগুলো দেওয়া হচ্ছে মশলার মধ্যে দিয়ে ভালো করে পাকানো হবে। মাংসের মধ্যে দেখো মশলাগুলো দেওয়া হচ্ছে, মাংসগুলো পুরো দেওয়া হয়ে গেল। 3 কেজি মতো মাংস আছে এটা, বাড়িতে আত্মীয় এসেছে তো সেই জন্য এবার বেশি পরিমাণে মাংস পাওয়া যাচ্ছে। মাংসটাকে ভালো করে পাকানো হবে। কালার এসছে দেখুন, কালার দেখলেই মুখ থেকে জল চলে আসবে, এত সুন্দর কালার এসছে। মানে মশলা সব রকম পরিমাণ মতো মশলা পড়েছে তো ওই জন্য এত কালার। পুরো ভালো করে করতে হবে, ভালো করে। হ্যাঁ, মাংস কালারটা দেখো শুধু কী হয়েছে। আর এই বর্ষার সময় মাংস মানে একদম বিশাল জিনিস। কালার হচ্ছে হেভি কালার দিচ্ছে, একটু কাজ ভালো করে কষে না। এই মাংসের কালারটা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। খেতেও মজা ওরকম, যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর খেতেও লাগবে। এত সুন্দর কালার এসছে বন্ধুরা। মাংসই মাংস কালার কিন্তু খুব সুন্দর এসছে। এই মাংসের টেস্ট বিশাল টেস্ট হয়।